পানো জালালি যদি ফরহাদ তোমার নয়, জালালি 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 কই, তার মূল্য কি নাই তোমার দরবারে। ডাকলে দয়া সবাই করে, না ডাকলে যে দয়া করে, আমি দয়াল বলি যে তাহারে। পানো মুর্শিদ সন্ধ্যা হলো ডাক দিলি না মুরে। আমরা নবীর দিদার চাই কি চাই না? আওয়াজ করে বলেন নবীর দিদার চাই কি চাই না? নবীর দিদার যদি পেতে চান তাহলে আপনার আপন মুর্শিদের সহবতে থাকতে হবে। আপনার মুর্শিদ যদি আপনাকে নিজ গুণে দোয়া করে, আপনার মা বাবার যদি দোয়া থাকে, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আমার মদিনার কামলিওয়ালার প্রেমিক হইতে পারলে আমার নবী মদিনা থেকে আইসা আজকের এই গ্রামের মধ্যে দিদার দিতে পারে কি পারে না? সেই জন্য আসে হইয়া প্রেমিক হইয়া, নবীর প্রেমিক হইয়া আমার কণ্ঠের সাথে কণ্ঠে মিলায়া বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন। মেরাজের চাঁদ, এই চাঁদের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ আরশের মেহমান বানাইয়া, আমার আল্লাহ সাত জমিন পাড়ি দিয়া আমার নবীকে কামলিওয়ালা নবীকে আল্লাহর বাড়িতে মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে প্রেমের সুরে বলে, আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমরা সবাই নবীর দিদার চাই, নবীর দিদার চাই। শুধু মুখে বললেই হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমার কামলিওয়ালা নূরের নবীকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীর দিদার পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? নারে রিসালাত, সুন্নাতুল জামাত, আহলে সুন্নাহর আলো। আমার বাজার এখানে বসা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যদিও উনার আকীদার সাথে আমার একই হবে না, উনার আকীদার সাথে আমার একই হবে না, কারণ আমি এমন তরিকার এমন পীরের কাছে গিয়ে আমি বায়াত হয়েছি, আমাদের ভিতরে এমন আকীদা বিশ্বাস করি, এমন আকীদা লালন করি। আমার নূরের নবী কামলিওয়ালা নবী মদিনা থেকে আজকের এই সোনারঘাটের জমিন দেখতে পান। কথা কন না কেন? আজকের এই সোনারঘাটের জমিন আমার নবী মদিনা থেকে আসতে হয় নাই, আশা লাগবে না। আমার আল্লাহ আমার নবীকে এত স্পেশাল পাওয়ার দিয়েছেন,
আমার নবীজির কদম মুবারকের দুলা মুবারকের উসিলাত দুলা মুবারক পাওয়ার জন্য আমার আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এমন এক সময় আমার নবীরে মেরাজে নিছেন, এমন একটা সময় আমার কামলিওয়ালা নবীরে মেরাজে নিছেন, যেই সময় আমার নবীর খুব দুঃখের সময় ছিল, আমার নবীর খুব কষ্টের সময় ছিল। আমার নবীজি নূর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে ওয়াফাতের পর এখন বর্তমান সময়ে মা খাদিজাতুল কুবরাকে নিয়ে অনেক বাজে কথা বলা হয়, আমার নবী কামলিওয়ালাকে নিয়ে অনেক বাজে কথা বলা হয়। ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল, শুধু নামাজ পড়ে ইমান টিকিয়ে রাখা সম্ভব না। কথা বল না কেন? শুধু নামাজ দিয়ে ইমান টিকিয়ে রাখা সম্ভব না, কারণ যদি নামাজ দিয়ে ইমান টিকিয়ে রাখা যেত, রোজা রেখে যদি ইমান টিকিয়ে রাখা যেত, হজ করে যদি ইমান টিকিয়ে রাখতো, তাহলে আমার আল্লাহ নামাজ পড়তো। আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ আপনি নামাজ পড়েননি, আমার আল্লাহ কয় না আমি নামাজ পড়ি না। আপনি রোজা রাখেননি, আমার আল্লাহ কয় না আমি রোজা রাখি না। আল্লাহ আপনি হজ করেননি, কয় না আমি আল্লাহ হজ করি না। আল্লাহ আপনি কি করেন? আমার আল্লাহ কয় আমার বন্ধু কামলিওয়ালার উপরে আমি নবী হরদম আমার বন্ধুর উপরে দুরুদ সালাম করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমরা বলি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে কানের মধ্যে ব্যাটারি চার্জ দেয়, সেই চার্জিং এর একটা বড় কি আছে না, বাষ্প আছে না, এটারে কি কই আমরা? প্লাইউড। এখান থেকে কিন্তু ব্যাটারি যেখান থেকে চার্জ আনে, এখানে কিন্তু আবার কোনো কিছু, আবার যদি ব্যাটারি থেকে এখানে উল্টা চার্জ দেওয়া যায়, আমি এখান থেকে চার্জ নিব, এখানে বসে এখানে রাইকে আমি কথা বলার যোগ্য না। আমি বলছি বাজান অনুমতি দিছেন বিদায় কিছু কথা বলছি, কারণ আমার উদ্দেশ্য ছিল না ওয়াজ করার বা কিছু কথা বলার। বাজান বলছেন যে আপনি বলো বাবা বলো, এই বিদায় বললাম। আমরা ভিতরে একটা জিনিস রাখবেন, ভিতরে আপনার ভিতরে একটা জিনিস রাখবেন, আপনি যেই জায়গার বায়াত হন না কেন, যেই জায়গার মুরিদ হন না কেন, যেই জায়গার মুরিদ হন না কেন, আপনার ভিতরে একটা জিনিস রাখবেন, সর্বদাই আপনি খেয়াল করবেন, মানে খেয়াল রাখবেন আপনার পীর, আপনার পীর ও মুর্শিদ আপনি যে অবস্থানে থাকেন আপনাকে সর্বক্ষণ উনি মনিটরিং করতেছে, আপনাকে দেখতেছে। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? হক্কানি ওলিয়া উলিয়ারা আমাদেরকে সর্বক্ষণ দেখেন, সর্বক্ষণ দেখেন, সর্বক্ষণ দেখেন। তাহলে আপনি আপনার পীরের সামনে যেটা বলেন পাছনেও সেটা বলবেন, কিন্তু লোক সমাজের আড়ালে গিয়া বললেন না রে কি জানেন কি, না না এটা বলা যাবে না। ভিতর থেকে বলবেন, ভিতর যা কিছু করবেন ভিতর থেকে যদি করতে পারেন, একদিন না একদিন মৌলা কলবের মধ্যে আপন মুর্শিদের উসিলায় চেরাগ ধরিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। পানো মুর্শিদ আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলাহায় আমারে। আল্লাহু আকবার বলেন। কি বুঝছেন? আমাদের এই জিন্দিগিটা একদম বয়স 60 হয়ে গেছে গা, 70 হয়ে গেছে গা, জিন্দিগি শেষ, জিন্দিগি শেষ। কোন সময় জানি মালিকুল মউত আইসা পড়ে, কিন্তু এই জীবন তরি কোন সময় শেষ হয়ে যায়। যদি মুর্শিদ নিজ গুণে দয়া না করেন, আল্লাহর ওলি যদি নিজ গুণে দয়া না করেন, এই দেহের কোনো মূল্য, এই জিন্দিগির কোনো মূল্য নাই। এটাই প্রেমের সুরে প্রেমিক বলছে, পান মুর্শিদ আর পরীক্ষার সময় না,
বলিবে এই দুঃখ রইল ও দমের অন্তরে পান বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মুরে সন্ধ্যা হলো ডাক দিলি না মুরে পান মুর্শিদ সন্ধ্যা হলো ডাক দিলি না মুরে পান জালালি যদি ফরহাদ তোমার নয় তবু জালালি জালালি কই তার মূল্য কি নাই তোমার দরবারে আল্লাহু আকবার বলে পানো জালালি যদি ফরহাদ তোমার নয় জালালি 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 কই তার মূল্য কি নাই তোমার দরবারে ডাকলে দয়া সবাই করে না ডাকলে যে দয়া করে আমি দয়াল বলি যে তাহারে পান মুর্শিদ সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। আমার গোছালো বক্তব্য।